একদম সহজ নিয়মে কিভাবে মহিলারা পবিত্র ফজরের নামাজ আদায় করবেন, এই নামাজের নিয়ত কি করবেন, নামাজটি কত রাকাত এবং তা কোন সূরা দিয়ে পড়তে হবে এবং নামাজের পর মুনাজাত কি, বিস্তারিত সকল প্রশ্নের উত্তর জানতে পারবেন এবং দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। দর্শক, ফজরের নামাজ মোট 4 রাকাত, 2 রাকাত সুন্নতে মুআক্কাদা এবং 2 রাকাত ফরজ। সুন্নতে মুআক্কাদা 2 রাকাত নামাজ প্রথমে আদায় করতে হয়, এরপর 2 রাকাত ফরজ নামাজ আদায় করতে হয়। দর্শক, আমরা প্রথমেই 2 রাকাত সুন্নত নামাজ কিভাবে আদায় করতে হয় শিখে নেব। ফজরের 2 রাকাত সুন্নতে মুআক্কাদার নিয়ত আরবিতে নাওয়াইতু আন উসল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সলাতিল ফজরি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। দর্শক, কেউ যদি আরবিতে নিয়ত করতে না পারেন তাহলে বাংলায় এভাবে নিয়ত করবেন: হে আল্লাহ, আমি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়ত করলাম। এরপর তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে বুকের ওপর হাত বেঁধে নামাজ শুরু করে দিবেন। দর্শক, এরপর প্রথমেই সানা পাঠ করবেন: সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। দর্শক, এরপর আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ শরীফ পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর সূরাতুল ফাতিহা পাঠ করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপর আস্তে করে আমিন পড়বেন। দর্শক, এরপর আপনি যেই সূরা সবচাইতে বেশি ভালো পারেন এরকম একটি সূরা মিলাবেন। দর্শক, আমি আপনাদের শেখার সুবিধার্থে পবিত্র কুরআনের সবচাইতে ছোট সূরা সূরাতুল কাউসার প্রথম রাকাতে মিলিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। দর্শক, এভাবেই আপনি যেই সূরা সবচাইতে ভালো পারেন এরকম একটি সূরা মিলাবেন। দর্শক, সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলানো শেষ হয়ে গেলে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করবেন: সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম। দর্শক, রুকুর তাসবিহ 3 বার, 5 বার, 7 বার পাঠ করা সুন্নত। দর্শক, রুকুর তাসবিহ পাঠ করা শেষ হয়ে গেলে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হয়ে রুকু হতে দাঁড়িয়ে যাবেন। দর্শক, রুকুতে গিয়ে যতটুকু পরিমাণ সময় দেরি করেছেন ঠিক ততটুকু পরিমাণ সময় রুকু হতে সোজা হয়ে দাঁড়িয়ে দেরি করা ওয়াজিব। দর্শক, রুকু হতে সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। দর্শক, এরপর আরও একটি ছোট্ট দোয়া রয়েছে, যেই দোয়াটি পড়লে অনেক সওয়াব রয়েছে। সহিহ বুখারীতে হাদিসটি বর্ণিত হয়েছে। দোয়াটি হচ্ছে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। দর্শক, আপনি চাইলে এই দোয়াটি পাঠ করতে পারেন, কিন্তু না পড়লেও কোনো সমস্যা হবে না। এরপর
আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। দর্শক, সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করবেন, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা। দর্শক, 3 বার, 5 বার অথবা 7 বার এই সেজদার তাসবিহ পাঠ করা সুন্নত। এরপর আল্লাহু আকবার বলে 2 সেজদার মাঝখানে বসে যাবেন। দর্শক, অনুরূপভাবে 2 সেজদার মাঝখানে বসেও দেরি করা ওয়াজিব। যতটুকু পরিমাণ সময় সেজদার মধ্যে দেরি করেছেন, ঠিক ততটুকু পরিমাণ সময় 2 সেজদার মাঝখানে বসে দেরি করা ওয়াজিব। এই সময়টাতে আপনি এই ইস্তিগফার পাঠ করতে পারেন, রব্বিগফিরলি, রব্বিগফিরলি, রব্বিগফিরলি। দর্শক, এরপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সেজদায় চলে যাবেন। দর্শক, অনুরূপভাবে প্রথম রাকাতের মতোই দ্বিতীয় সেজদা আদায় করে আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দর্শক, দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে শুধুমাত্র বিসমিল্লাহ শরীফ পাঠ করবেন, অর্থাৎ নতুন করে সানা এবং আউযুবিল্লাহ পড়ার প্রয়োজন নেই, শুধুমাত্র বিসমিল্লাহ শরীফ পাঠ করবেন। এরপর প্রথম রাকাতের মতোই অনুরূপভাবে সূরাতুল ফাতিহা পাঠ করবেন। দর্শক, সূরা ফাতিহা পাঠ করা শেষ হয়ে গেলে এরপরে আরও একটি সূরা মিলিয়ে পড়বেন। আপনি যেই সূরা সবচাইতে বেশি ভালো পারেন এরকম আরও একটি সূরা দ্বিতীয় রাকাতে মিলাবেন। দর্শক, আমি আপনাদের শিখার সুবিধার্থে সূরাতুল ইখলাস মিলিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দর্শক, দ্বিতীয় রাকাতে কেরাত পড়া শেষ হয়ে গেলে প্রথম রাকাতের মতোই অনুরূপভাবে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। প্রথম রাকাতের মতোই রুকু এবং 2 সেজদা আদায় করে শেষ বৈঠকে বসে যাবেন। দর্শক, শেষ বৈঠকে বসে সর্বপ্রথম আত্তাহিয়াতু পাঠ করবেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দর্শক, এরপর দরুদে ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দর্শক, এরপর দুআয়ে মাসুরা পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরাও ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। দর্শক, শেষ বৈঠকে বসে আত্তাহিয়াতু, দরুদ শরীফ এবং দুআয়ে মাসুরা পাঠ করা শেষ হয়ে গেলে ডানে এবং বামে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরে নামাজ শেষ করবেন। দর্শক, এরকমভাবে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় হয়ে গেলে এরপর ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করতে হবে। ফজরের 2 রাকাত ফরজ নামাজের নিয়ত আরবিতে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সালাতিল ফজরি ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শরীফাতি আল্লাহু আকবার। দর্শক, কেউ যদি আরবিতে নিয়ত করতে না পারেন তাহলে বাংলায় এভাবে নিয়ত করবেন। হে আল্লাহ, আমি ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করার উদ্দেশ্যে
ক্যাবলামুখী হয়ে নিয়ত করলাম। এরপর তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে বুকের ওপর হাত বেঁধে নামাজ শুরু করে দিবেন। দর্শক, আমি ইতিপূর্বে আপনাদেরকে সুন্নত নামাজ পড়ার যে নিয়ম দেখিয়েছিলাম, ঠিক অনুরূপভাবে একই নিয়মে আপনি ফজরের 2 রাকাত ফরজ নামাজও আদায় করবেন। শুধুমাত্র নামাজের নিয়তের মধ্যে পার্থক্য, তাছাড়া বাকি নামাজ আগের মতোই আপনি আদায় করবেন। দর্শক, যথা নিয়মে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করা শেষ করে এরপর আপনি ইস্তেগফার পাঠ করবেন 3 বার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং চাইলে আপনি দরুদে ইব্রাহিমও পাঠ করতে পারেন। তবে সবচাইতে ছোট দরুদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি চাইলে এটাও পড়তে পারেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবেন। এরপর আপনি আপনার চাওয়া পাওয়া অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভিখারির মতো তার দরবারে 2টা হাত উত্তোলন করে আপনি আপনার মাতৃভাষায় নিজের চাওয়া পাওয়ার কথা, ইচ্ছা আকাঙ্ক্ষার কথা, দুঃখ বেদনা দুর্দশার কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুলে বলে এরপর আপনি দোয়া করবেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করে নেবেন।